2:35 নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বিহারের মতিহারিতে তিনি রয়েছেন। বিহারের নভেম্বর মাস নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি সোজা চলে আসবেন একেবারে অন্ডাল বিমানবন্দরে। সেখান থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার পথ রাস্তায় একেবারে রোড শো করে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিঃসন্দেহে নজর থাকবে আলিপুরদুয়ারের সভার পর 50 দিনের মাথায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে যে নিশানা করবেন, তৃণমূল শাসিত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যে গুচ্ছ প্রশ্ন তুলবেন তার ইঙ্গিত গতকালই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, তার ইঙ্গিত কিন্তু তিনি সেইখানেই দিয়েছেন। তৃণমূলের অপশাসনের কথা উল্লেখ করেছেন তিনি। ফলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই যে দ্বিতীয়বার বঙ্গ সফর আলিপুরদুয়ারের পর, সেইখানে কি মন্তব্য করবেন, তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কি মন্তব্য করবেন, কোন কোন বিষয়ে আলোকপাত করবেন, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। বলে ভারত মাতা কি, भारत माता की। मोदी 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 मोदी। भारत माता की, भारत मोदी 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 मोदी। গতকালই পশ্চিমবঙ্গের সভায় তার আগামী বক্তব্যের সুর নিয়ে তার বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে। 18 জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব, যোগদান করুন। এবার বাংলায় পোস্ট করা নিয়ে শশী পাজা তিনি কি বলেছেন দেখুন। ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে অত্যাচার, সেই বিষয়টা তিনি জানেন। তারপর তিনি বাংলায় টুইট করছেন, আবার হয়তো বাংলায় বলবেন। এই পরস্পর বিরোধী কি তাদের মধ্যে এই যে রিয়াকশনসটা, এটা নিয়ে আমরা এইটুকু বলবো যে তাদের স্পষ্ট করে দিতে হবে তাদের বক্তব্যটা কি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, যদি এইভাবে হেনস্থা অত্যাচার চলে তাহলে ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মে তিনি কিন্তু এই ইস্যুটা নিয়ে যাবে। সেটা বিজেপির জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা তৈরি হবে।